আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো 6-7 বিন্দুগামী দুইটি সরল রেখা 3x + 4y = 11 রেখার সাথে প্রত্যেকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের দুইটা রেখা সরল রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, যেই দুইটা 6-7 বিন্দুগামী এবং ওই দুইটা রেখা এই রেখাটার সাথে 3x + 4y = 11 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা এই প্রশ্নটাকে যদি চিত্রের মাধ্যমে প্রকাশ করতে চাই সেটা হবে এমন, এই 6-7 বিন্দুগামী দুইটা রেখা, ঠিক আছে, আমরা ধরে নিলাম দুইটা রেখা হলো এই একটা রেখা এবং এই একটা রেখা, দুইটাই 6-7 বিন্দুগামী, মানে দুইটা রেখা একটা কমন বিন্দু আছে সেটা হলো 6-7। এই বিন্দুটা আমরা ধরে নিলাম 6-7। তার মানে আমাদের এই দুইটা রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এই দুইটা রেখাই কি 6-7 বিন্দুগামী। এই দুইটা রেখা একটা রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই দুইটা রেখা কার সাথে ধরে নিলাম একটা রেখা, এই যে 3x + 4y = 11, এই রেখাটা হলো এইটা, আমরা ধরে নিলাম এই রেখাটা হলো এই সাদা কালার রেখাটা হলো 3x + 4y = 11 রেখা, ঠিক আছে। এইটাকে আমরা একটু তীর চিহ্ন দিয়ে দেখাই দেই। এটা হলো 3x + 4y = 11 রেখা। এই রেখাটার সাথে এই হলুদ দুইটা রেখা, যে দুইটা রেখা 6-7 বিন্দুগামী, সেই দুইটা রেখা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে হলো এতটুক, এই রেখার সাথে এই রেখার মধ্যবর্তী কোণ হলো 45 ডিগ্রি, আবার এই রেখার সাথে এই রেখার মধ্যবর্তী কোণ হলো 45 ডিগ্রি। আমাদের এই দুইটা রেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমত এই দুইটা রেখা নির্ণয় করি। আগে আমরা যেই রেখাটা দেওয়া আছে এটা দেখি, লিখবো দেওয়া আছে আমাদের রেখাটার সমীকরণ হলো যেটা দেওয়া আছে 3x + 4y = 11। এটাকে আমরা লিখতে পারি 3x + 4y - 11 = 0। এটাকে আমরা 1 নম্বর দিলাম, ঠিক আছে। তারপর লিখতে পারি এই 1 নং রেখাটার ঢাল বের করতে পারি। দেখবো 1 নং রেখার ঢাল, 1 নং রেখার ঢাল, 1 নং রেখার ঢাল কি হবে, এইটাকে আমরা m1 লিখতে পারি। m1 = আমরা জানি -x এর সহগ / y সহগ, -x এর সহগ / y এর সহগ। তো x এর সহগ 3, y সহগ 4, তার মানে আমরা বলতে পারি -3/4। তাহলে এমন এর মান আমরা পাইছি। এখন আমাদের যে রেখা নির্ণয় করতে হবে সেই রেখা দুইটা কিন্তু এই রেখাটার সাথে 45 ডিগ্রি এবং এই দুইটা রেখা হলো 6-7 বিন্দুগামী। তো আমরা দেখতে পারি এখন 6-7 বিন্দুগামী এটার ঢাল তো জানি না, এত বিন্দুগামী যে এই দুইটা রেখার ঢাল তো আমরা জানি না। 6-7 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট, আমরা ধরে নিলাম m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ আমরা ধরে নিলাম যে দুইটা রেখা আমাদের এই 1 নং রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ওই দুইটা রেখার ঢাল হলো m। তো সমীকরণটা হবে, আমরা জানি একটা বিন্দু আর একটা ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হলো এমন, y - y1, এটা হলো x1, এটা y1, y - y1 হলো 7 = m মানে ঢাল ইনটু x - x1 হচ্ছে 6। এটা দিলাম আমরা 2 নম্বর সমীকরণ। এবার 2 নং এর ঢাল m2 হলে m2 = এখানে ঢাল হিসাবে কত আছে m। তাহলে 1 নং আর 2 নং রেখাটা হলো আমাদের যে রেখাগুলা নির্ণয় করতে বলছে, যে দুইটা রেখা, ওই দুইটা রেখা, যে দুইটা রেখা 6-7 বিন্দুগামী, আমরা 6-7 বিন্দুগামী লিখছি এবং এই দুইটা রেখার আমরা ঢাল ধরে নিছি m, এই জন্য আমরা লিখছি m ঢাল বিশিষ্ট রেখা।
তো আমাদের এই দুইটা রেখার মানে আমরা ধরে নিলাম এই যে দুইটা রেখা মানে আসলে একটা রেখা, ধরে নিলাম এই দুইটা রেখা মানে আমাদের একটা রেখা, সেই একটা রেখা এবং আমাদের যে দেওয়া আছে একটা রেখা, এই দুইটা রেখার মধ্যবর্তী কোণ হলো 45 ডিগ্রি। দেখবো 1 নং ও 2 নং, 1 নং ও 2 নং রেখা পরস্পর 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই দুইটা রেখা যখন 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাহলে আমরা দেখতে পাই অর্থাৎ tan থিটা, থিটা জায়গায় কত হবে মধ্যবর্তী কোণ, দুইটা রেখার মধ্যবর্তী কোণটাই তো থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু আমাদের এখানে হলো m1 মাইনাস m2 মানে যে দুইটা রেখা ওই দুইটা রেখার ঢাল ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2 মানে ঢাল দুইটার গুণফল। এবার আমাদের এখানে মান বসাই দিব, আমরা এখানে আমাদের প্লাস মাইনাস দিতে হবে। tan 45 ডিগ্রির মান হলো 1 ইকুয়াল টু প্লাস মাইনাস m1 এর মান হইল আমাদের m1 এর মান -3/4, -3/4। আরেকটা রেখার ঢাল হলো m, এখানে 1 প্লাস m1 এর মান হলো -3/4, ব্র্যাকেট ইউজ করতে পারি। আরেকটার হলো m, এই mটা আমরা বের করে ফেলবো যেহেতু মধ্যবর্তী কোণ আছে, এটা সমাধানের মাধ্যমে আমরা m এর মান পেয়ে যাব, m এর দুইটা মানই পাবো। তো এখানে আমরা উপরে নিচে আমরা সেম জিনিস দিয়ে আমরা গুণ করতে পারি চাইলে। তো দুইটার নিচে আমরা দেখতেছি 4, আমরা উপরেও 4 দিয়ে গুণ করবো, নিচেও 4 দিয়ে গুণ করবো। উপরে নিচে সেম জিনিস দিয়ে গুণ করা যায় চাইলেই। তো উপরে যদি 4 দিয়ে গুণ করি এখানে 4 কাটা যাবে, থাকবে -3, আর এটার সাথে 4 গুণ করলে হবে -4m, আর নিচে 4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে +4, এটার সাথে 4 গুণ করলে 4 কাটা যাবে, -3m প্লাসের সাথে গুণ হয়ে -3m। এইবার আমরা যেহেতু এখানে দুইটা চিহ্ন, এবার দেখবো প্লাস চিহ্ন ব্যবহার করে, প্লাস চিহ্ন ব্যবহার করে 1 ইকুয়াল টু প্লাস চিহ্ন তার দেওয়া লাগবে না, -3 -4m 4 -3m, এখান থেকে m এর মানটা বের করব। তো এখান থেকে আমরা যদি আড়াআড়ি গুণ করি এই দুইটা গিয়ে অনেক সাথে গুণ হয়ে 4 -3m ইকুয়াল টু -3 -4, এই -4m এই পাশে পাঠিয়ে দিই, তাহলে +4m -3m থাকবে, এই 4 কে আমরা ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে -3, এই 4 এই পাশে আসলে -4, তাহলে এখানে m এর মানটা আমার হইতেছে m ইকুয়াল টু -7। তাহলে প্লাস চিহ্ন ব্যবহার করে আমরা একটা মান পাইছি, এই m এর মানটা আমরা কোথায় বসাই দিব, m এর মান আমরা বসাই দিব আমাদের যে রেখা 6-7 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট, এখানে বসাই দিব। তাহলে 2 নম্বরে বসাই দেই, দেখবে m এর মান 2 এ বসাই, m এর মান 2 এ বসাই, তো বসালে এখানে ওখানে ছিল y -7 x -6, y -7 ইকুয়াল টু ঢাল মানে m, m এর জায়গায় লিখবো -7, এখানে x -6, তাহলে এখানে y -7, এই -7 দিয়ে দুইটাকে গুণ করবো, -7x, -7 দিয়ে -6 কে করলে হলো +42, এই দুইটাকে আমরা অপর পাশে পাঠিয়ে দিই, তাহলে এই -7x এই পাশে পাঠালে 7x, তারপর আমরা এই ওয়াইটাকে লিখি, এই +42 এই পাশে গেলে -42 আর -7 মানে -49 ইকুয়াল টু 0, এটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিলাম। এইটা হলো একটা রেখা, ঠিক আছে, একটা রেখা পাইয়া গেছি একদম। এবং আরেকটা রেখা আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করে পাবো, দেখবো মাইনাস চিহ্ন ব্যবহার করে পাই, এখানে ছিল 1 ইকুয়াল টু মাইনাস, উপরে কি ছিল, উপরে ছিল -3 -4m, -3 -4m, আর নিচে ছিল হলো 4 -3m,
4 মাইনাস 3m, সামনে মাইনাস দিছি। এইবার আমরা কি করতে পারি, আর আর গুণ করতে পারি। এই 4 মাইনাস 3m অনের সাথে গুণ হয়ে 4 মাইনাস 3m, এইদিকে এইটার সাথে মাইনাস গুণ হবে, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে এই দুইটার চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, প্লাস 3 হয়ে যাবে, প্লাস 4m হয়ে যাবে। তারপরে আমরা কি করতে পারি, এই 4mটাকে এই পাশে পাঠাই দেই, বা এই 3m কে এই পাশে পাঠাই দেই, আর এই 3 কে এই পাশে পাঠাই দেই। 4টাকে রাখলাম, এই 3 কে এই পাশে পাঠাই দেই, মাইনাস 3, আর ওই পাশে 4mটা থাকলো, আর এই মাইনাস 3m কে এই পাশে পাঠাইলাম, প্লাস 3m। তাহলে এই যোগফলটাকে আমরা এই পাশে লিখি 7m, আর এই বিয়োগফলটাকে আমরা এই পাশে লিখি 1। তাহলে এখানে m এর মান আমরা পাবো, মাইনাস চিহ্ন ব্যবহার করে পাবো 1/7। m এর মান এটা কোথায় বসাই দিব, ওই যে আমাদের 2 নঙ্গে y মাইনাস 7 লিখবো, m এর মান 2 নঙ্গে বসাই, 2 নঙ্গে বসাই। মানে আমাদের দুইটা রেখা, তো এই জন্য ঢালের মান আমরা দুইটা পাইছি 45 ডিগ্রি, মানে একটা রেখার সাথে 45 ডিগ্রি কোণ দুইটা রেখাই করতে পারে, এই জন্য আমরা দুইটা ঢাল পাইছি, আর দুইটা ঢাল দিয়ে দুইটা রেখা বের করতে পারতেছি। 2 নয়ে বসাই, y মাইনাস 7 ছিল না, 7, y মাইনাস 7 ইকুয়াল টু m এর মান হলো 1/7 ইন্টু হলো x মাইনাস 6। 1/7, এই 7টা এই পাশে গিয়ে y এর সাথে গুণ হোক, 7y মাইনাস 49 ইকুয়াল টু এখানে x মাইনাস 6। তো আমরা সবগুলাকে ওই পাশে পাঠাই দেই, মানে এইগুলাকে এই পাশে পাঠাবো। তাহলে x আগে লিখলাম, এই 7y ওই পাশে গেলে মাইনাস 7y মাইনাস 49, ওই পাশে গেলে প্লাস 49, প্লাস 49 আর মাইনাস 6 কত হবে, প্লাস 43, প্লাস 43 ইকুয়াল টু 0। এটাই আমরা দিলাম 4 নম্বর। দেখবো 3 নং ও 4 নং হলো, 3 নং ও 4 নং হলো নির্ণয় রেখার সমীকরণ, মানে ওই যে হলুদ কালার যে দুইটা রেখা আঁকছিলাম, সেই দুইটা রেখার সমীকরণ হলো এই 3 নং আর 4 নং। নির্ণয় রেখার সমীকরণ, রেখার সমীকরণ অ্যান্সার। তো আসলে তুমি এই অঙ্কটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো, দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যারা 3 2 বিন্দু দিয়ে যায় এবং x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0 রেখার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একদম আগের প্রশ্নটার মতো হুবহু, যে দুইটা রেখার সমীকরণ নির্ণয় করতে হবে, ওই দুইটা রেখা আমরা ধরে নিলাম এই একটা রেখা, এই একটা রেখা। তো ওই দুইটা রেখায় কি বিন্দুগামী, 3 2 বিন্দুগামী। আমরা ধরে নিলাম এই বিন্দুটা হলো 3 2 বিন্দু। তো দুইটাই 3 2 বিন্দুগামী। এই দুইটা রেখার সাথে একটা রেখা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যে রেখাটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন, সেই রেখাটা হলো এই রেখাটা, ঠিক আছে, একসাথে। হ্যাঁ, এই রেখাটা সাদা কালার রেখাটা হলো এই রেখাটা, x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। তো এই দুইটা হলুদ কালার যে দুইটা রেখা নির্ণয় করতে হবে, এই দুইটা রেখাই আমাদের সাদা কালার রেখাটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আগের অঙ্কটার মতো একদম। এটা হলো আমাদের চিত্র। চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই, আমরা বোঝার জন্য চিত্রটা শুধু আঁকছি। এবার আমরা অঙ্কটার সমাধান করে ফেলি। দেখবো দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে একটা রেখা দেওয়া আছে x মাইনাস 2y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটাকে একটা 1 নাম্বার দিলাম। দেখবো 1 নংয়ের ঢাল, আমাদের যে দুইটা রেখা, মনে করো এই রেখার সাথে অন্য যে রেখা একটা কোণ উৎপন্ন করছে, তাহলে এই কোণের জন্য আমরা দুইটা রেখার ঢাল জানা লাগবে। তো তাই এই রেখাটার আমরা ঢাল বের করে নিব। দেখবো 1 নং রেখার ঢাল, 1 নং রেখার ঢাল, ঢাল m1 হলে, এটাকে 1 নং যে রেখা এটা ঢাল m1 হলে, m1 ইকুয়াল টু মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো আমরা x এর সহগ দেখতেছি হলো, এখানে মাইনাস দিলাম, x এর সহগ হলো 1, y এর সহগ হলো মাইনাস 2, তার মানে কাটাকাটি করলে হবে 1/2, m1 এর মান হবে 1/2।
এইবার আমাদের যে আরেকটা রেখা মানে এই রেখার সাথে যে রেখা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে তো দুইটা রেখা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, দুইটা হলো 3-2 বিন্দুগামী। লিখবো 3-2 বিন্দুগামী। কয়টা রেখা এটা আমার বলার দরকার নেই, ধরি 3-2 বিন্দুগামী রেখা সমূহের রেখা দুইটা যে বা রেখা দ্বয়ের লিখতে পারো, রেখা দ্বয়ের ঢাল m। তাহলে লিখবো সুতরাং 3-2 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ, যেহেতু রেখা দুইটা রেখা আমরা m এর মান দুইটা এমনি পাবো, রেখার সমীকরণ একটা বিন্দু এবং একটা ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y - y1, এটা x1 এটা y1 এর মান 2 ইকুয়াল টু m মানে ঢাল ইনটু x - x1 হলো 3। এটাকে একটা নাম্বার দিয়ে রাখলাম 2 নাম্বার। দেখবো 2 নং রেখার ঢাল 2 নং, এটা তো ধরে নিছি তাও আমাদের দেখবো 2 নং রেখার ঢাল m2 হলে, এই 2 নং রেখাটাই হলো দুইটা রেখা নির্দেশ করতেছে, ঠিক আছে। 2 নং রেখার ঢাল m2 হলে m2 ইকুয়াল টু কি m। ওকে, তাহলে 1 নং আর 2 নং যে রেখা মানে 2 নং রেখাটাই হলো দুইটা রেখা নির্দেশ করতেছে। 1 নং ও 2 নং রেখার মধ্যবর্তী কোণ 1 নং ও 2 নং রেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি হলে tan 45 ডিগ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। tan 45 ডিগ্রির মান হলো 1 ইকুয়াল টু প্লাস মাইনাস m1 এর মান কত, হাফ, তাহলে এখানে হাফ, m2 এর মান হলো m, 1 প্লাস m1 এর মান হাফ, m2 এর মান হলো m। আমরা উপরে নিচে সেম জিনিস দিয়ে গুণ করতে পারি, ভগ্নাংশটা একটু সাধারণ আকার ধারণ করার জন্য আমরা সেম জিনিস দিয়ে গুণ করবো। নিচে দুইটা নিচে 2 আছে, এই জন্য আমরা উপরেও 2 দিয়ে গুণ করবো, নিচেও 2 দিয়ে গুণ করবো। উপরে যদি 2 দিয়ে গুণ করি, হাফের সাথে 2 গুণ করলে হয়ে যাবে 1, মাইনাস m এর সাথে 2 গুণ করলে হবে 2m, নিচে গুণ করবো 1 এর সাথে 2 গুণ করলে হবে 2, তারপর প্লাস দিয়ে এইটার সাথে 2 গুণ করলে 2 কাটা যাবে, থাকবে শুধু m। এইবার আমরা প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন ব্যবহার করে আমরা ফলাফল নির্ণয় করব। এবার প্লাস চিহ্ন ব্যবহার করে পাই, প্লাস চিহ্ন ব্যবহার করি বা করে পাই 1 ইকুয়াল টু, প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন হয় না, 1 মাইনাস 2m ডিভাইডেড বাই 2 প্লাস m। এবার আড়াআড়ি গুণ করব, 1 এর সাথে এই 2 প্লাস m গুণ হয়ে 2 প্লাস m ইকুয়াল টু 1 মাইনাস 2m। এই মাইনাস 2m এই পাশে পাঠিয়ে দেই, mটাকে রাখলাম, মাইনাস 2m কে এই পাশে পাঠিয়ে দেয় 3m, এই পাশে 1 আগে দেখি, এই 2টাকে এই পাশে পাঠিয়ে দেয় মাইনাস 2। তাহলে এখানে আমাদের হইতেছে 4m ইকুয়াল টু এখানে মাইনাস 1। তাহলে এখানে m এর মান আমরা পাইতেছি মাইনাস 1/4। m এর মান আমরা কোথায় বসাই দিব, আমাদের যে রেখা দ্বয়ের সমীকরণ আমরা বলে দিছি এইটা, তো 2 নঙে বসাই পাবো y মাইনাস 2 x মাইনাস 3। এবার 2 নঙে m এর মান বসাই, প্লাস চিহ্ন ব্যবহার করে একটা রেখার সমীকরণ পাবো, মাইনাস চিহ্ন ব্যবহার করে আরেকটা রেখার সমীকরণ পাবো। y মাইনাস 2 ইকুয়াল টু m এর মান হলো মাইনাস 1/4 x মাইনাস 3। সবাই এই 4টাকে ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে হবে 4y মাইনাস 8, এই মাইনাস 1 এই দুইটার সাথে গুণ হয়ে মাইনাস x প্লাস 3, এই দুইটাকে এই পাশে পাঠিয়ে দেব, এই মাইনাস x এই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাবে প্লাস x। তারপর আমরা 4y কে দেখি, এই প্লাস 3 এই পাশে আসলে মাইনাস 3 আর মাইনাস 8 মানে মাইনাস
11 ইকুয়াল টু 0। এটা হলো আমার একটা রেখার সমীকরণ, এটাকে আমরা 3 নং দিয়ে রাখছি। এবার মাইনাস চিহ্ন ব্যবহার করব, লিখবো মাইনাস চিহ্ন ব্যবহার করে পাই, মাইনাস চিহ্ন ব্যবহার করি বা করে পাই। তো মাইনাস চিহ্ন ব্যবহার করলে এখানে 1 ইকুয়াল টু মাইনাস, এই পাশে উপরে কি ছিল, উপরে ছিল 1 মাইনাস 2m, 1 মাইনাস 2m, আর নিচে ছিল 2 প্লাস m, আর গুণ করি 2 প্লাস m, আর এই মাইনাস দিয়ে গুণ করলে এটা দুইটা চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 1 আর প্লাস 2m। তারপরে আমরা এই 2 ঠিকঠাক থাকুক, এই মাইনাস 1 কে এই পাশে পাঠাই, তাহলে প্লাস 1, এখানে 2m, আর এই m কে এই পাশে পাঠাই তাহলে মাইনাস m। এই বিয়োগফলটাকে আমরা এই পাশে লিখি, 2m থেকে m বিয়োগ করলে m, আর এই যোগফলটাকে আমরা এই পাশে লিখি 3, m এর মান 3 পাইছি। এবার লিখবো যে m এর মান 2 এ বসাই, m এর মান 2 নং এ বসাই, কারণ 2 নং এ তো আমাদের রেখাদ্বয়ের সমীকরণকে তো আমরা যে 2 নং দিছিলাম, 2 নং এ বসাই। এখানে ছিল y মাইনাস 2 ইকুয়াল টু m, m এর মান হলো 3, x মাইনাস 3, 2 নং এটা ছিল। তো এখানে y মাইনাস 2 3 দিয়ে গুণ করে দেই, 3x মাইনাস 9, এই দুইটাকে ওই পাশে পাঠিয়ে দেই। আগে 3x লিখলাম, y কে ওই পাশে পাঠিয়ে দিলে মাইনাস y, মাইনাস 2 এই পাশে পাঠালে প্লাস 2, প্লাস 2 আর মাইনাস 9 মানে মাইনাস 7 ইকুয়াল টু এই পাশে থেকে যাবে 0। এটা আমরা দিলাম 4 নাম্বার। তাহলে আমাদের হলুদ কালার দুইটা রেখার সমীকরণ আমরা পেয়ে গেছি। 3 ও 4 নং সমীকরণ, 4 নং রেখার সমীকরণ, রেখার সমীকরণে নির্ণয় রেখার সমীকরণ। আমাকে যে দুইটা রেখার সমীকরণ বের করতে বলছে, নির্ণয় রেখার সমীকরণ অ্যান্সার। তো আশা করি তোমরা এই অঙ্কটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো দুটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যারা 3, 4 বিন্দু দিয়ে যায় এবং x - y + 4 = 0 রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আগের অঙ্কের মতোই, শুধু এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো আমরা এইবার আগের মতো যে দুইটা রেখা 3, 4 বিন্দুগামী সেই দুইটা রেখার চিত্র আঁকি। এই একটা রেখা এবং এই একটা রেখা, এই দুইটা রেখাই একটা বিন্দুগামী, যেটা হলো 3, 4 বিন্দুগামী। এই দুইটা রেখার সাথে একটা রেখা বলতে আমরা সেই রেখাটাকে, এই যে x - y, এই রেখাটা হলো এইটা। তো এই রেখাটা আমাদের এই হলুদ কালার দুইটা রেখার সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হলো 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। আমাদের হলুদ কালার দুইটা রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, এমনই তো। তো এইটার সমীকরণ আবার দিয়ে দিছে x - y - 4 = 0। তো আমরা এবার প্রশ্নটাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করলাম, আমাদের চিত্র আঁকার কোনো প্রয়োজন নাই, আমরা অঙ্ক করে ফেলবো। লিখব, দেওয়া আছে আমাদের একটা রেখার সমীকরণ দেওয়া আছে, কি দেওয়া আছে, একটা রেখার সমীকরণ দিয়ে দিছে x - y - 4 = 0। এটাকে আমরা 1 নাম্বার দিব, এই রেখাটা ঢাল বের করে নেব, লিখব 1 নং রেখার ঢাল। কারণ আমরা দুইটা রেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের জন্য আমাদের দুইটা রেখার ঢাল জানা লাগে। 1 নং রেখার ঢাল m1 হলে m1 = x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তো এখানে আমাদের মাইনাস x এর সহগ কত, 1, y এর সহগ হলো -1, তো ফলাফলটা হবে শুধু 1। এরপর আমরা কি করব, আমাদের কত বিন্দুগামী, 3, 4 বিন্দুগামী লিখবো। ধরি 3, 4 বিন্দুগামী যে দুইটা রেখা আর কি, 3, 4 বিন্দুগামী রেখাদ্বয়ের ঢাল m। সুতরাং 3, 4 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট,
m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ y মাইনাস y1 এখানে y1 হিসাবে আছে 4 ইকুয়াল টু m মানে ঢাল x মাইনাস x1 হিসাবে আছে 3। এটাই আমরা 2 নাম্বার দিয়ে রাখলাম। এই 2 নংয়ের ঢাল লিখবো। 2 নংয়ের ঢাল 2 নং রেখাটাই হলো আমাদের যে দুইটা রেখা নির্ণয় করবো সেই দুইটা রেখার সমীকরণ। তো 2 নং রেখার ঢাল m2 হলে m2 ইকুয়াল টু m লিখবো এক। এবার লিখবো 1 ও 2 নং রেখা পরস্পর 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে অর্থাৎ tan 60 ডিগ্রি ইকুয়াল টু m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। m1 এর মানটা কত ছিল একটু দেখে নেই। m1 এর মান ছিল 1। তাহলে tan 60 ডিগ্রির মান হলো আমরা জানি √3। এখানে প্লাস মাইনাস দিতে হবে √3 সূত্রেই প্লাস মাইনাস। এখানে প্লাস মাইনাস m1 এর মান হলো 1 মাইনাস m2 এর মান হলো m। এখানে 1 প্লাস m1 এর মান 1 m2 এর মান m। তো 1 ইন্টু m মানে শুধু m লিখলেই হবে, 1টা নাই লিখি, দেখতে বিরক্ত লাগতেছে। ওকে, এবার প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন ব্যবহার করে আমরা দুইটা রেখার সমীকরণ পাবো। দেখো প্লাস চিহ্ন ব্যবহার করে পাই প্লাস চিহ্ন ব্যবহার করলে আমাদের আড়াআড়ি গুণ করলে √3 এর সাথে এটা এই দুইটা গুণ করলে √3 প্লাস √3m। আচ্ছা, প্লাস চিহ্ন ব্যবহার করে আগে তুলি, তারপরে আমরা আড়াআড়ি গুণ করি। না তুললেই √3 ইকুয়াল টু 1 মাইনাস m ডিভাইডেড বাই 1 প্লাস m। এবার আমরা আড়াআড়ি গুণ করি, 1 প্লাস m এর সাথে এটা গুণ করে দিব √3 আর কি। তাহলে √3 প্লাস √3m, এখানে হবে 1 মাইনাস m। তাহলে দুইটা m, যে দুইটার সাথে m আছে সেই দুইটা এক পাশে রাখি, এই মাইনাস m এই পাশে পাঠালে প্লাস m, এখানে 1 ডিভাইড মাইনাস এইটা পাঠাইলে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে √3 1 মাইনাস √3। এখন এইখান থেকে m কমন নিলে √3 প্লাস 1 হবে, এখানে আছে 1 মাইনাস √3। তারপরে আমরা কি করতে পারি, m এর সাথে যেটা গুণাকারে আছে ওইটাকে ওই পাশে পাঠাই দেই, 1 মাইনাস √3 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তাহলে m এর মান আমরা পেয়ে গেছি। এবার m এর মান আমি কোথায় বসাবো, 2 নংয়ে বসাবো। দেখবে m এর মান 2 এ বসাই 2 এ বসাইলে আমাদের 2 নংটা কেমন ছিল একটু দেখে আসি। y মাইনাস 4 x মাইনাস 3, y মাইনাস 4 ইকুয়াল টু m। m এর মানটা আমরা কি পাইছি, 1 মাইনাস √3 ডিভাইডেড বাই √3 প্লাস 1, এখানে হলো x মাইনাস 3। তো এইবার এই যে এইটা নিচের মানটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেই, তাহলে হবে y মাইনাস 4 √3 প্লাস 1, আর এখানে হবে 1 মাইনাস √3 x মাইনাস 3। তো নিচে √3 প্লাস 1টা ওই পাশে পাঠিয়ে দিছি আর কি। এইবার এই √3 প্লাস 1 দুইটার সাথে গুণ করে দেব। তো y এর সাথে গুণ করলে হবে y √3 প্লাস 1, তারপর 4 এর সাথে যদি গুণ করে দেই মাইনাস 4 এর সাথে, তাহলে সেটা হবে মাইনাস 4 √3 মাইনাস 4। এটা আমরা গুণ করে দিলাম, আর y এর সাথে এটা এমনই রাখলাম ইকুয়াল টু, এখানে x মাইনাস 3 দিয়ে আমি দুইটাই গুণ করব। 1 এর সাথে গুণ করলে হবে x মাইনাস 3, আমাদের কি ভুল হয়েছে নাকি, x মাইনাস 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে হবে x মাইনাস 3। ওকে, আমরা এখানে আমরা কি করলাম, এই সংখ্যাটা দিয়ে দুইটাকে গুণ করছি, তাই না? তো এখানে আমরা এই সেমটা কাজটাই করি, এখানেও সেম, মানে 1 মাইনাস √3 কে x দিয়ে গুণ করি,
তাহলে হবে 1 মাইনাস রুট ওভার 3 এক্স। আবার 1 মাইনাস রুট 3 এর সাথে মাইনাস 3 গুণ করব, তাহলে হবে মাইনাস 3 এর সাথে 1 গুণ করলে মাইনাস 3, আর মাইনাস 3 এর সাথে মাইনাস রুট ওভার 3 মানে প্লাস 3 রুট ওভার 3 গুণ করলাম আর কি। এইটা দিয়ে এই দুইটাকে গুণ করছি, এক্স এর সাথে আমরা আলাদা রাখা। এইবার আমি সবগুলো পথ এই পাশে পাঠাই দেবো, যেহেতু এই পাশে এক্স ধনাত্মক আছে। তো এটাকে আগে লিখি 1 মাইনাস রুট ওভার 3 এক্স। এবার এইটাকে ওই পাশে পাঠালে মাইনাস হয়ে যাইব, মাইনাস এইটা আগে লিখি, মানে রুট ওভার 3 প্লাস 1, তারপর ওয়াইটা লিখলাম, এটাকে ওই পাশে পাঠাইলাম। এবার এইটাকে ওই পাশে পাঠাবো মাইনাস 4 রুট ওভার, এটা ওই পাশে পাঠালে প্লাস হয়ে যাবে, প্লাস 4 রুট ওভার 3, এই মাইনাস 4 ওই পাশে গেলে প্লাস 4, আর ওই পাশে এমনি আছে মাইনাস 3 প্লাস 3 রুট ওভার 3 ইকুয়াল টু 0। আমরা সবগুলোকে এই পাশে পাঠাইছি। এবার একটু ক্যালকুলেশন করি এটাকে, 1 মাইনাস রুট ওভার 3, ভাবছিলাম অঙ্কটা সহজ কিন্তু ক্যালকুলেশন তো ভালোই। রুট ওভার 3 প্লাস 1, এটা হবে ওয়াই। এখান থেকে দেখা যাইতেছে 4 মাইনাস 3 মানে এখানে 1, আর 4টা রুট ওভার 3 আর 3টা রুট ওভার 3 মানে 7টা রুট ওভার 3, 7টা রুট ওভার 3 প্লাস 1 আর কি ইকুয়াল টু 0। এটাকে আমরা 3 নাম্বার দিয়ে রাখি। তাহলে এটা একটা রেখার সমীকরণ। এবার মাইনাস চিহ্ন ব্যবহার করব, ভালোই ক্যালকুলেশন হয়েছে, মাইনাস চিহ্ন ব্যবহার করব। উপরে হলো 1 মাইনাস এম, নিচে হলো 1 প্লাস এম। এবার মাইনাস চিহ্ন ব্যবহার করে পাই, মাইনাস চিহ্ন ব্যবহার করে পাই, এখানে হলো রুট ওভার 3, তারপর এখানে মাইনাস, এখানে 1 মাইনাস এম, আর এখানে ছিল 1 প্লাস এম। ওকে, এবার আর গুণ করবো, মানে 1 প্লাস এম এই পাশে পাঠিয়ে দেই, রুট ওভার 3 এর সাথে গুণ হবে রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 এম, মানে এই দুইটাকে রুট ওভার 3 এর সাথে গুণ করছে, আর এই মাইনাসটা এই দুইটার সাথে গুণ করবো, মাইনাস 1 প্লাস এম। তাহলে এবার এমটাকে এই পাশে পাঠিয়ে দিব, রুট ওভার 3 এম আগে দেখলাম, এই এম এই পাশে পাঠাইলে মাইনাস এম, এখানে আছে মাইনাস 1, এই রুট ওভার 3 এই পাশে পাঠাইলে মাইনাস রুট ওভার। তো এখান থেকে আমরা এম কমন নিলে রুট 3 মাইনাস 1, আর এই দুইটা থেকে আমরা মাইনাস কমন নিতে পারি, তাহলে হবে রুট 3 প্লাস 1। তারপরে এম রেখা, এম এর সাথে যেটা আছে এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, মাইনাস রুট ওভার 3 প্লাস 1, এটা ওই পাশে গেলে রুট ওভার 3 মাইনাস 1। আমরা একটা কাজ করতে পারি, মাইনাসটা দিয়ে নিচে গুণ করে দেই, তাহলে আমার মাইনাস থাকলো না, মানে এখানে একটা মাইনাস কমন নেই, সেই মাইনাস মাইনাস কাট আর কি, সেটাও বলতে পারো। উপরে রুট ওভার 3 প্লাস 1, এই মাইনাসটা নিচে গুণ করে দেই, তাহলে 1 হয়ে যাবে ধনাত্মক, রুট ওভার 3 হয়ে যাবে ঋণাত্মক। বা এখান থেকে মাইনাস কমন নাও, মাইনাস কমন নিয়ে এটা কাটা দাও, এটা হয়ে যাবে। তাহলে এম এর মান পাইলাম, এম এর মান 2 নঙে বসাবো, দেখবো 2 নঙে এম এর মান বসাই, y মাইনাস 4 ছিল, দেখে আসি একটু, y মাইনাস 4 x মাইনাস 3, y মাইনাস 4 এম, এম এর মানটা হলো রুট ওভার 3 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস রুট ওভার 3 x মাইনাস 3। তো এই নিচে 1 মাইনাস রুট ওভার 3 এবার পাঠিয়ে দেই, তাহলে y মাইনাস 4 1 মাইনাস রুট ওভার 3 ইকুয়াল টু, এখানে রুট ওভার 3 প্লাস 1 x মাইনাস 3। এইবার এই সংখ্যার টাইপের মানগুলোকে এই দুইটার সাথে গুণ করব, y এর সাথে যদি গুণ করি তাহলে হবে 1 মাইনাস রুট ওভার 3 y, আর মাইনাস 4 এর সাথে গুণ করলে হবে মাইনাস 4 প্লাস 4 রুট ওভার 3 ইকুয়াল টু, এই পাশে আমরা এই মানটাকে এই দুইটার সাথে গুণ করবো, x এর সাথে গুণ করলে হবে রুট 3 প্লাস 1 x, আর এটার সাথে গুণ করলে হবে মাইনাস 3 মাইনাস 3, মানে এই দুইটার সাথে 3টা গুণ হয়েছে। এইবার আমরা সবগুলোকে এই পাশে পাঠিয়ে দেই, আগে ওই পাশে যে রুট 3 প্লাস 1 x, এটাকে ওই পাশে পাঠালে মাইনাস হয়ে যাবে, মাইনাস 1 মাইনাস রুট ওভার 3 y, এই দুইটাকে ওই পাশে পাঠাবো, তাহলে এটা প্লাস 4 মাইনাস 4 রুট ওভার 3, এটা এই পাশে আছে 3 রুট ওভার 3, আর এখানে আছে মাইনাস 3 ইকুয়াল টু 0। তো
এখানে √3 প্লাস 1 এক্স মাইনাসটা দিয়ে তাহলে ভিতরে গুণ করে দিতে পারো, এখান থেকে মাইনাস কমন নিতে পারো, অ্যান্ড মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে। √3 - 1 হবে, এটা থেকে যে মাইনাস কমন নাও √3 - 1 আর সেই মাইনাসটা এই মাইনাসকে প্লাস বানাই দিবে ওয়াই। এখানে ক্যালকুলেশন করলে 4 - 3 মানে 1, আর হ্যাঁ আগে 1 লিখি, আর 4√3 আর -4√3 আর -3√3 এটা হবে -7√3 ইকুয়াল টু 0। এটা দিলাম 4 নাম্বার। দেখি 3 নাম্বারে একটু কাজ করা যাইতে পারে, এখানে মাইনাস ছিল না 3 নাম্বারটা, না এই যে থেকে আর মাইনাস কমন নিয়ে এটাকে প্লাস বানানোর কোনো প্রয়োজন নাই, কারণ এখান থেকে মাইনাস কমন নিলে দুইটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মানে দেখতে আরো অসুন্দর লাগবে, এটাই ঠিক আছে। তাহলে আমরা দুইটা রেখার সমীকরণ পাই গেছি, লিখবো সুতরাং 3 নং ও 4 নং রেখার সমীকরণ। যারা বুঝতে অসুবিধা হবে কয়েকবার দেখবা আসলে অঙ্কগুলো সহজ আছে, ক্যালকুলেশন কয়েকবার প্র্যাকটিস করলে দেখবা সহজ হয়ে যাবে। 3 নং ও 4 নং রেখার সমীকরণ নির্ণয় রেখার সমীকরণ তো আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পারছো।